হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। এবং আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1-এর ম্যাথমেটিক্স থেকে অনুপাত ও সমানুপাতের কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করার চেষ্টা করব। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের নতুন আপডেট আপনাদের কাছে চলে আসে। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তো আমাদের কাছে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সমান সমান 50 বছর এবং 7 বছর আগে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 11:1। 11:1। তাহলে আমরা যদি ধরি যে পুত্রের বর্তমান বয়স, সমান সমান x বছর, তাহলে পিতার বর্তমান বয়স হবে 50 মাইনাস x, কারণ দুজনের বয়সের সমষ্টি 50 ইয়ার্স। তাহলে পুত্রের বয়স x হলে পিতার বয়স হবে 50 মাইনাস x। এখন 7 বছর আগে পুত্রের বয়স ছিল 7 x মাইনাস 7 এবং পিতার বয়স ছিল 50 মাইনাস x মাইনাস 7, that is 43 মাইনাস x। এখন এই দুটি বয়সের অনুপাত দেওয়া আছে 11:1। এই ইকুয়েশন থেকে আমাদেরকে বের করতে হবে পুত্রের বর্তমান বয়স কত। তো আমরা এখন পেলাম যে পুত্রের 7 বছর আগে পুত্রের বয়স x মাইনাস 7 এবং 7 বছর আগে পিতার বয়স 43 মাইনাস x। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি পিতার বয়স 43 মাইনাস x ডিভাইডেড বাই x minus 7 equal 11/1। তাহলে ইনপ্লেসফুল আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 11x minus 77 equal 43 minus x। 11x আর minus x এদিকে চলে আসলে হবে plus x, that is 12x equal 43 plus 77 implies 12x equal 7 plus 3 10, 0, there is 1, 7 plus 4 11 plus 1 12, 120 implies x equal 10। তাহলে পুত্রের বর্তমান বয়স সমান সমান 10 ইয়ার্স অথবা 10 বছর। তাহলে আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। 10 বছর। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, 36 কেজি মিশ্রণে 36 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের ওজনের অনুপাত 7:2। আর কত কিলোগ্রাম বালি মেশালে ওই মিশ্রণের অনুপাতটি হবে 5:1। 36 কিলোগ্রাম মিশ্রণে বালি ও সিমেন্টের ওজনের অনুপাত দেওয়া আছে 7:2।
যদি মিশ্রণে বালি এবং সিমেন্টের অনুপাত 7:2 হয়, তাহলে আমরা লিখতে পারি মিশ্রণটিতে বালি আছে সমান সমান 7 + 2 9, that is 7/9, 9/7 এবং সিমেন্ট আছে সমান সমান 9/2। এখন 36 কেজি মিশ্রণে বালি আছে সমান সমান, আমরা লিখতে পারি 36 কেজি মিশ্রণে বালি সমান সমান 36 × 7/9, 4 9 are 36, 4 7 are 28 কিলোগ্রাম। সিমিলারলি 36 কেজি মিশ্রণে সিমেন্ট আছে সমান সমান সেম 36 × 2/9, যদি আমরা ক্যান্সেলেশন করি 4 2 are 8 কিলোগ্রাম। 36 কেজি মিশ্রণটিতে বালি আছে 28 কিলোগ্রাম এবং সিমেন্ট আছে 8 কিলোগ্রাম। এখন বলা হয়েছে আর কত কিলোগ্রাম বালি মেশালে ওই অনুপাতটি হবে 5:1। যদি আমরা ধরি যে আরো x কিলোগ্রাম বালি মেশালে ওই নতুন মিশ্রণটির অনুপাত হবে 5:1, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 28 + x / 8 ইকুয়াল নতুন মিশ্রণটির অনুপাত হবে 5:1। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 28 + x = 40, implies x = 40 - 28, 40 - 28 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 12। তার মানে ওই মিশ্রণটিতে আরো 12 কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে বালি এবং সিমেন্টের অনুপাত হবে 5:1। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ। 12 কিলোগ্রাম। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 2x = 3y = 4z হলে x + z - 2y = 2y + z - x সমান কত? তো আমাদের কাছে দেওয়া আছে 2x = 3y = 4z, 2x = 3y = 4z। তো আমরা এখানে যেহেতু তিনটা আননোন নাম্বার দেওয়া আছে x, y এবং z, যে কোনো একটি নাম্বারকে কনস্ট্যান্ট ধরে বাকি দুটো নাম্বারের ভ্যালু নির্ণয় করতে হবে। যদি আমরা z কে কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা লিখতে পারি 2x = 4z or x = 2z। সিমিলারলি আমরা লিখতে পারি 3y = 4z, তাহলে y = হবে 4z/3। এখন আমাদের কাছে দেওয়া আছে x + z - 2y, x + z - 2y = 2y + z - x, 2y + z - x এই অনুপাতটি নির্ণয় করতে হবে। তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছিলাম 2z + z - 2y, y এর ভ্যালু ছিল 4z/3, 4z/3 = 2 * y এর ভ্যালু 4z/3 প্লাস z মাইনাস x এর ভ্যালু ছিল 2z। যদি আমরা সিম্পলিফাই করি 2z plus z, that is 3z minus 8z by 3 is to 8z by 3 minus z। যদি আমরা LCM নেই
তাহলে পাবো 3 3 আর 9z minus 8z, that is 1z, শুধুমাত্র z by 3 is to 8z minus 3z, that is 5z by 3, 3 3 cancel, z z cancel, তাহলে आंसरটি হবে 1 is to 5, তাহলে কারেক্ট आंसरটি হবে 1 is to 5। তাহলে আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, 1 is to 5। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কোনো একটার ভ্যালুকে কনস্ট্যান্ট রেখে বাকি দুটোর ভ্যালু নির্ণয় করতে হবে, তারপর আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, তাহলে আমরা কারেক্ট আনসারটি পেয়ে যাব। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো a is to b equal 4 is to 6, b is to c equal 8 is to 10 আর c is to d equal 6 is to 5 হলে a is to b is to c is to d equal কত? আমাদের কাছে দেওয়া আছে a is to b equal 4 is to 6, a is to b equal 4 is to 6, b is to c equal আমাদের কাছে দেওয়া আছে 8 is to 10, 8 is to 10 আর c is to d equal দেওয়া আছে আমাদের কাছে 6 is to 5, 6 is to 5 হলে a is to b is to c is to d equal কত? তো এখানে যেহেতু আমাদের কাছে প্রত্যেকটির অনুপাত আলাদা আলাদা করে দেওয়া আছে, a is to b, b is to c, c is to d, আমাদেরকে কি করতে হবে? সব অনুপাতগুলিকে একসাথে যুক্ত করে লিখতে হবে। তো আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে আমাদেরকে b এর ভ্যালু, এই দুটি ইকুয়েশনের মধ্যে a is to b এবং b is to c দুটি ইকুয়েশনের মধ্যে b এর ভ্যালু সেম করতে হবে। তো b এর ভ্যালু প্রথম ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে 6 এবং দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে 8। যদি আবার 6 এবং 8 এর এলসিএম নিই তাহলে পাবো 24। তো যদি 24 হয় তাহলে আমরা লিখতে পারি 6 4 আর 24 8, তার মানে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, 4 into 4 is to 6 into 4। সিমিলারলি এটাকে মাল্টিপ্লাই হবে 3 দিয়ে, 8 into 3 is to 10 into 3। তো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 4 4 আর 16 is to 24, এখানে হবে 24 is to 30, তাহলে b এর ভ্যালু সেম। এখন c এর ভ্যালু দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে আমরা পেয়েছি 30 এবং তৃতীয় ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে 6, তার মানে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 6 into 5 is to 5 into 5, তাহলে হয়ে যাবে 30 is to 25। এখন a is to b সমান সমান 16 is to 24, b is to c সমান সমান 24 is to 30 এবং c is to d সমান সমান 30 is to 25। তাহলে a b এর ভ্যালু দুটি ক্ষেত্রেই সেম, সিমিলারলি c এর ভ্যালু সেম, তাহলে আমরা লিখতে পারি a সমান সমান 16 is to b এর ভ্যালু হবে 24 is to c এর ভ্যালু হবে 30 is to d এর ভ্যালু হবে 25। তাহলে কারেক্ট আনসারটি হবে a is to b is to c is to d equal 16 is to 24 is to 30 is to 25। তাহলে কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার ডি, 16 is to 24 is to 30 is to 25। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি is the right answer। আমাদের কাছে তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো দুরকম পিতলের তামা ও দস্তার অনুপাত 8:3 এবং 15:7। এই দুরকম পিতল 5:2 অনুপাতে মেশানো হলে নতুন যে পিতল পাওয়া গেল তাতে তামা ও দস্তার অনুপাত কত? তো আমাদের কাছে দুই রকমের পিতল দেওয়া আছে, আমরা যদি দেখি বোঝার সুবিধার্থে প্রথম প্রকারের পিতল এবং দ্বিতীয় প্রকারের পিতল। প্রথম প্রকার পিতলে
তামা ও দস্তার অনুপাত 8:3। 8:3। আর দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 15:7। তাহলে প্রথম প্রকার পিতলে তামা সমান সমান 8/11 এবং দস্তা সমান সমান 3/11। সিমিলারলি দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে 15/22 এবং দস্তা আছে 7/22। এখন দুটি মিশ্রণকে 5:2 অনুপাতে মেশানো হয়েছে। দুটি মিশ্রণকে 5:2 অনুপাতে মেশানো হয়েছে। যদি 5:2 অনুপাতে মেশানো হয়, আমরা যদি ধরি যে প্রথম প্রকার মিশ্রণের 5x পরিমাণের সাথে দ্বিতীয় প্রকার মিশ্রণের 2x পরিমাণ মেশানো হয়েছে। প্রথম প্রকার মিশ্রণের 5x পরিমাণের সাথে দ্বিতীয় প্রকার মিশ্রণের 2x পরিমাণ মেশানো হয়েছে, তাহলে দুটি মিশ্রণে মোট তামার পরিমাণ হবে সমান সমান হবে, প্রথম মিশ্রণে ছিল 8/11, এটা 5x, তার মানে 5x into 8/11 প্লাস দ্বিতীয় প্রকার মিশ্রণে ছিল 2x এবং 15/22। মোট তামার পরিমাণ যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 11 5/8 40x/11 plus 15x/11 15x/11 যদি আমরা এলসিএম নেই তাহলে হবে 11 40x plus 15x, that is 55x। যদি আমরা ক্যান্সেলেশন দিই তাহলে হবে 5x। দুটি মিশ্রণে মোট তামার পরিমাণ হলো 5x পরিমাণ। এখন দুটি মিশ্রণে মোট দস্তার পরিমাণ, যদি আমরা দুটি মিশ্রণে মোট দস্তার পরিমাণ নির্ণয় করতে যাই, মোট দস্তা কতটুকু আছে, তাহলে হবে দস্তার পরিমাণ সমান সমান হবে, প্রথম মিশ্রণে দস্তা ছিল 3/11 এবং এটা ছিল 5x, তো 5x into 3/11 প্লাস দ্বিতীয় মিশ্রণে ছিল 2x into 7/22 11, তাহলে হবে 5 3 আর 15x/11 প্লাস 7x/11 equal 15 plus 7 22 22x/11 22x/11 that is 2x। তাহলে দুটি মিশ্রণে মোট তামার পরিমাণ 5x এবং মোট দস্তার পরিমাণ 2x, তাহলে দুটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত হবে তামা ও দস্তার তামা ছিল 5x is to 2x equal 5:2। তাহলে দুটি মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত হবে 5:2। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 5:2। আমাদের কাছে তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি কত? আমাদের কাছে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং সংখ্যা দুটির বিয়োগফল দেওয়া আছে 6।
তাহলে সংখ্যা দুটি কি? যদি আমরা ধরি যে সংখ্যা দুটি হলো 7x এবং 9x, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি 9x - 7x সংখ্যা দুটির বিয়োগফল। 9x - 7x সমান সমান 6, so that 2x equals 6 implies x equal 3। যদি x equal 3 হয় তাহলে প্রথম সংখ্যাটি হবে 7 into 3 equal 21 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 9 into 3 equal 27। তাহলে সংখ্যা দুটি হবে 21 এবং 27। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, 21 এবং 27। তো নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 12:20 equals dash is to 5। 12:20 equal dash is to 5 হলে লুপ্তপ্রায় পদটি, লুপ্ত পদটি কি? যদি আমাদের ধরি আমরা লুপ্ত পদটি হলো x, তাহলে আমরা লিখতে পারি 12:20 equal x is to 5 implies 12/20 equal x by 5। তো ইকুয়াল আমরা লিখতে পারি x ইকুয়াল x এর সাথে ছিল 20 নিচে চলে আসবে এবং 12 into 5, 5 4 আর 20, 4 3 আর 12, x equal 3। তাহলে লুপ্ত জায়গাতে লুপ্ত পদটি হবে 3। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার, কারেক্ট আনসারটি হবে 3। লুপ্ত পদটি হবে, therefore আমরা লিখতে পারি এখানে লুপ্ত পদটি হবে 3। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো কোন একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে সেই তরল দুটির অনুপাত 5:4 যদি হয় তাহলে ওই দুটি মিশ্রণ মিশালে নতুন মিশ্রণে তরল দুটির অনুপাত কি হবে? আমাদের কাছে দেওয়া আছে দুইটি মিশ্রণ। আমরা যদি লিখি প্রথম মিশ্রণ আর দ্বিতীয় মিশ্রণ। প্রথম মিশ্রণে তরল দুটির অনুপাত দেওয়া আছে 2:3 এবং দ্বিতীয় মিশ্রণে তরল দুটির অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে প্রথম মিশ্রণে প্রথম যে রকমের তরল আছে তার ভাগ হবে 2/5 আর দ্বিতীয় তরলের ভাগ হবে 3/5। সিমিলারলি এখানেও চলে আসবে 5/9 এবং 4/9। এখন বলা হয়েছে দুটি মিশ্রণকে মেশানো হয়েছে, তাহলে নতুন মিশ্রণে এই দুটি তরলের অনুপাত কি হবে? নতুন মিশ্রণে এই দুটি তরলের অনুপাত কি হবে? তাহলে নতুন যে মিশ্রণ পাবো তাতে এই তরল দুটির অনুপাত হবে 2/5 plus 5/9 is to 3/5 plus 4/9। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে 5/9 আর 45, 9/2 আর 18 plus 25 is to সেম এখানেও হবে 5/9 আর 45, 9/3 আর 27 plus 5/4 আর 20, 45 cancel, 18 plus 25, 8 plus 5 13, 3 there is 1, 2 plus 1 3 plus 1 4, 43 is to 7, 2 plus 2 4, 43 is to 47। নতুন যে মিশ্রণ তাতে দুটি তরলের অনুপাত হবে 43:47। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, 43:47। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো রাম ও হরির
বয়সের অনুপাত 5:7, তাদের বয়সের পার্থক্য যদি 6 বছর হয় তাহলে তাদের বয়সের সমষ্টি কত? এখানে দেওয়া আছে রাম ও হরির বয়সের অনুপাত। বয়সের অনুপাত মানে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:7। বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:7 এবং তাদের বয়সের পার্থক্য দেওয়া আছে 6 বছর। দুজনের মধ্যে বয়সের পার্থক্য হবে 6 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তো আমরা যদি ধরি যে রাম এবং হরি, রামের বর্তমান বয়স সমান সমান 5x এবং হরির বর্তমান বয়স সমান সমান 7x, তাহলে আমরা দেখতে পারি 7x minus 5x equals 6 implies 2x equals 6 implies x equal 3। তাহলে x এর ভ্যালু আমরা পাবো 3। তাহলে যদি x এর ভ্যালু যদি 3 হয় তাহলে রামের বয়স means রামের বর্তমান বয়স, রামের বয়স সমান সমান 5 into 3 equal 15 আর হরির বয়স সমান সমান 7 into 3 equal 21। তাহলে দুজনের বয়সের সমষ্টি হবে 21 plus 15, 5 plus 1 6, 2 plus 1 3, 36। তাহলে রাম এবং হরির বর্তমান বয়সের সমষ্টি কত হবে? রাম এবং হরির বর্তমান বয়সের সমষ্টি সমান সমান 36। তাদের বয়সের সমষ্টি সমান সমান 36। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো P/Q equal 2:3। আমাদের কাছে দেওয়া আছে P/Q equal 2:3, Q/R equal 4:5, Q/R equal 4:5। হলে P/Q/R হলে আমাদের নির্ণয় করতে হবে P/Q/R সমান সমান কত? তো আমাদের কাছে দেওয়া আছে P/Q equal 2:3 আর Q/R equal 4:5। যদি আমরা Q এর ভ্যালু যদি সেম করতে পারি তাহলে এখান থেকে আমরা P/Q/R নির্ণয় করতে পারবো। তো Q এর ভ্যালু সেম করতে গেলে প্রথম ইকুয়েশনকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা করব 2 4 আর 8 3 4 আর 12। সিমিলারলি দ্বিতীয় ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পাবো আমরা 3 4 আর 12 15। তাহলে P/Q/R সমান সমান হবে 8:12:15, 8:12:15। P/Q/R সমান সমান 8:12:15। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো A, B এবং C এর বেতন যথাক্রমে 450 টাকা, 725 টাকা, 975 টাকা। A এর বেতন আমরা যদি লিখে রাখি A এর বেতন সমান সমান 450 টাকা, B এর বেতন সমান সমান 725 টাকা এবং C এর বেতন সমান সমান 975 টাকা। C এর বেতন সমান সমান 975 টাকা। এখন দেওয়া আছে তাদের কাজের অভিজ্ঞতা অনুপাতে বেতন বাড়ে। তাদের কাজ হয়েছে A 3 বছর, A এর কাজ হয়েছে 3 বছর, B এর কাজ হয়েছে 8 বছর এবং C এর কাজ হয়েছে 10 বছর। তাদের কাজের অভিজ্ঞতা অনুসারে বেতন বাড়ে। যদি A এর বেতন বেড়ে হয় 486 টাকা, A এর বেতন বেড়ে হয় 486 টাকা, তাহলে B এবং C এর বেতন কত হবে? তো আমরা যদি দেখি A এর বেতন দেওয়া আছে, আমাদের কাছে A এর বেতন দেওয়া আছে 450 টাকা। যদি আমরা দেখি যে
এর বেতন বেড়েছে সমান সমান 486 মাইনাস 450 ইকুয়াল 6 8 minus 5 3 36 এই 36 রুপিস বেতন বেড়েছে 3 বছরে, তাহলে এ এর বেতন 1 বছরে বেড়েছে, 1 বছরে বেড়েছে সমান সমান 36 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 12 12 টাকা। এ এর বেতন 1 বছরে বেড়েছে 12 টাকা, তাহলে বি এর বেতন 8 বছর পরে হবে, বি এর বেতন 8 বছর পরে হবে সমান সমান বি এর বর্তমান বেতন 725 প্লাস 8 বছরে বাড়বে, প্রত্যেক বছর যদি 1 বছরে যদি বাড়ে 12 টাকা, তাহলে 8 বছরে হবে 8 into 12 equal 725 plus 96। যদি আমরা প্লাস করি 6 plus 5 11 1 there is 1 9 plus 2 11 plus 1 12 2 there is 1 7 plus 1 8 821। Similarly সি এর বেতন 10 বছর, 10 বছর পরে হবে সমান সমান সি এর বর্তমান বেতন 975 সি এর বর্তমান বেতন সমান সমান 975, এটার সাথে প্লাস হবে 10 into 12 equal 975 plus 120, তাহলে হবে 900 plus 100 that is 1000, 75 plus 20 that is 95, 1095 1095 5 7 plus 2 9 9 plus 1 10। তাহলে বি এবং সি এর বেতন যথাক্রমে 8 বছর ও 10 বছর পরে হবে 821 821 টাকা এবং 1095 টাকা। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, এবং আমি আবারও বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে চলে আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।